নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ বানাবো ফলাই মাছের কারি। তো সবার প্রথমে হলুদ পাউডার নিলাম আর নিয়ে নেব লবণ। ভালোভাবে মাছের চারিদিকে মাছের গায়ে লবণ আর হলুদ লাগিয়ে নেব। দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 15 মিনিট পর কড়াইতে তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে, এই সময় মাছগুলো ছেড়ে দেবো। এখানে 500 গ্রাম ফলাই মাছ নিয়েছি। মাছগুলোর সাইজ বেশ বড় ছিল। ফলাই মাছের 3 পিস 500 গ্রাম হয়েছে। পরের পর সব মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হচ্ছে, ততক্ষণে একটা মশলা বানিয়ে নিই। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সবার প্রথম দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা। আদা দেওয়ার পর দিয়ে দেবো এখানে 2 চামচ পোস্ত। পোস্ত দেওয়ার পর এখানে দিয়ে দেবো 1 চামচ হলুদ সরিষা। তারপর এখানে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, 2টো মিডিয়াম সাইজের টমেটো। হালকা জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। ততক্ষণে মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখতে দেবো। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, অপর দিকে পাল্টিয়ে নিচ্ছি মাছগুলো 3 মিনিট এদিক ওদিকে 2 মিনিট ফ্রাই করলেই হবে। তাজা মাছ বেশিক্ষণ ভাজতে হয় না। দু মিনিট পর মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে যে তেল আছে ওটাতেই রান্না হয়ে যাবে। তার জন্য সবার প্রথম দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়নটা রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা যে মশলাগুলো, পোস্ত, আদা, সর্ষে, এই মিশ্রণটা দিয়ে দিলাম। মিশ্রণটা দিয়ে মিশ্রণটা ফুটে এলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা পাউডার আর দিয়ে দিচ্ছি হলুদ পাউডার পরিমাণ মতো। অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এখানে। মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষতে হবে। আমার 5 মিনিট কষানো লেগেছে। 5 মিনিট পরে দেখুন মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে উপর থেকে দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে আবারও একটা বলক যতক্ষণ না আসে ততক্ষণ অপেক্ষা করব। পাঁচ মিনিট পরে দেখুন বলক চলে এসেছে। এই সময় ছেড়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, কাসুরি মেথি দেওয়ার পর হালকা নাড়িয়ে নেব মাছগুলো। মাছের চারিদিকে যাতে মশলা ঢুকে যায় তার জন্য
আমি এখানে পাবদা মাছের এই কারিটা বানিয়েছি, তোমরা চাইলে অন্য যে কোনো মাছের এইভাবে কারি বানাতে পারো। খুবই টেস্টি হয় এই কারিটি। মাছগুলো দেওয়ার 3 মিনিট পরে দিয়ে দিচ্ছি এখানে উপর থেকে কাঁচা সরিষা তেল। তারপরে উপর থেকে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, দিয়ে নাড়িয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের মাছের এই ফলাই মাছের কারির রেসিপি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।